দেখো শিরো তোমার থেকেও বড়। ফাইনালি আমি জিতছি, এক হইছি এক। কলম দিয়ে নাকি কেউ আইলাইনার করে? ভাই আমার দেখা এটা অনেক বড় একটা মুরগি না? অনেক বেশি, আমি অনেক বেশি। আমাদের গাড়ির পুরো ডিক্কি ভরে গেছে আজকে জীবনের প্রচুর জ্বর। ডোন্ট ডিস্টার্ব মি। আমি মোরগ পোলাও খাবো। ছাদে থাকা 24 আওয়ার্স ব্লগ চাই। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রিকি হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটি হতে যাচ্ছে আমাদের ডেইলি লাইফ রুটিন ব্লগ। আমরা বাসায় সারাদিন কি কি করি, কিভাবে সময় কাটাই, সবকিছুই তোমাদেরকে দেখাবো। সত্যি কথা বলতে গেলে গাইস, টিম রাকিব হোসেন প্রচুর পরিমাণে দুষ্ট। সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তারা দুষ্টামি করতেই থাকে। সো চলো আমরা শুরু করি আমাদের আজকের ডেইলি লাইফ রুটিন ব্লগ। ঋতু, আজকের এই ব্লগটা কি নিয়ে জানো? কি নিয়ে? আজকের এই ব্লগটা হচ্ছে আমাদের ডেইলি লাইফ রুটিন ব্লগ। ওকে ওকে। আজকের এই ব্লগে আমি সবাইকে দেখিয়ে দিব তুমি কত বড় একটা অলস। কি করছি আমি? তুমি তো প্রচুর অলস, সবাই আজকে জানতে পারবে। কে হবে? কিভাবে? আজকের ব্লগে সবাই জানতে পারবে। না, আমি কোনো অলসমানি করি না, আমি প্রচুর কাজ করি, প্রচুর। আচ্ছা, কি কাজ করো আমরা আজকের ব্লগে দেখবো। ওকে, ঠিক আছে। ওকে, হ্যালো ইউটিউবার সাহেব। হ্যাঁ, হোয়াট ইজ ইওর প্রবলেম? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি আজকের এই ব্লগে আপনার ডেইলি লাইফ রুটিন শেয়ার করব। কে ওয়াই কেন? আপনি যে বাসায় সারাদিন খালি গেম খেলেন এটা আমি সবাইকে দেখাবো। গেম খেলে ইউটিউবাররা কি করবে? গেম খেলবে আর আপলোড করবে, তোমার সমস্যা কি? ওকে সরি ইউটিউবার সাহেব, আমার ভুল হয়ে গিয়েছে। ডোন্ট ডিস্টার্ব মি। ওকে ওকে, আমি আপনাকে ডিস্টার্ব করবো না। গাইজ, এখানে ঋতুর ওয়েট মাপছে। কি বোন, কত কেজি হলো তুমি? আমি 10 কেজি বাড়ছি। 10 কেজি? হ্যাঁ, থাইল্যান্ড আসার পর থেকে আমি 10 কেজি বেড়ে গেছি। আল্লাহ, কি বলে, এটা কিভাবে সম্ভব? জানি না, তোমার কারণে হয়েছে সব। তুমি আমার আমি- ডেইলি ব্লগ করাইছো, রাতে খাওয়াইছো, সেহরি খাওয়াইছো, ওইখানে ভাত খাওয়াইছো। গাইজ দেখো কি পরিমাণে অলস, ওর ট্যাগও এখনো খুলে নাই জানো। ভাই, এটা আমি তাড়াতাড়ি করে নতুন ড্রেস পরে আসছি, এটা আমাদের টিআরএস ড্রেস। দেখছো কত সুন্দর? তুমি কি বলছো? তুমি কি পড়তে পারবে না? তো বুঝো না, এত সুন্দর সুন্দর dress আচ্ছা আচ্ছা তোমাদের বোন, কপালে নাই। আস্তে কথা বলো, আস্তে কথা বলো। তোমাদের কপালে এত সুন্দর ড্রেস নেই, মেয়ে ছেলেদের কপালে। একটু আস্তে কথা বলো। গাইস, আমরা সবাই ব্লগের জন্য চলে আসছি, কিন্তু আমাদের জয় স্যার এখনো আসে নাই। জয় স্যারের জন্য আমরা 2 ঘন্টা ধরে ওয়েট করতেছি, দেখি আমাদের স্যার কখন আসে। কি ভাই, এখানে কি চলতেছে বুঝলাম না তো। আমি ওকে কাজল দিয়ে দিচ্ছি। কাজ কলম দিয়া? লাইক সিরিয়াসলি? আইলাইনার দিয়ে দিচ্ছি, আইলাইনার। কি কলম দিয়ে দিও না, ব্যথা পাবে। বাচ্চাও না, কিচ্ছু হবে না, দেখো। গাইস দেখো, কলম দিয়ে নাকি কেউ আইলাইনার করে? জীবন নরিস, তার চোখ নষ্ট হয়ে যাবে। দেখো, বলো আমাকে বাঁচাও, আমার ট্যালেন্ট দেখাইতে দাও আমাকে। আচ্ছা তুমি আগে তোমার ট্যালেন্টটা দেখো। দেখো এই যে কি করছে, কি করছে? ঢং করতেছে, দেখো। শুনো, তোমাকে আমি একটা কথা বলি। কি? তোমার যেহেতু এতই ট্যালেন্ট, তাই তুমি নেক্সট থেকে মেকআপ কিনো না, এগুলো দিয়ে আইলাইনার কইরো। আমি তো মেকআপ দেই না এখন, দেখছো আমি মেকআপ করি, এখন আমি মেকআপই করি না। গাইস দেখো কে চলে আসছে, ছুটকি চলে আসছে। ছুটকি ড্রেসটা কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্টস করে জানাবে। এটা হচ্ছে ছুটকি, হচ্ছে শিরোর বউ। দেখো শিরো কোথায় এসে বসে আছে। শিরো বাসায় সারা দিন ঘুমায় গাইস, ওর ঘুম ছাড়া আর কিছুই নেই। যে দেখেন আবার ঘুমাচ্ছে। কি এই উঠো, এত ঘুমানো লাগবে না, উঠো। ফাইনালি গাইস, জয় চলে আসছে, তাও মাত্র 2 ঘন্টার মধ্যে। এত তাড়াতাড়ি কি করে আসলেন স্যার? আরে অ্যাকচুয়ালি আমি ঘুমাইতেছিলাম তো, এই জন্য একটু বেশি টাইম লাগছে। আপনি হিসাব করতে আপনাকে কিন্তু আমি 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠাইছি। 2 ঘন্টা আগে? হ্যাঁ হ্যাঁ, রাস্তা জ্যাম ছিল তো। ও আচ্ছা। আপনার বাসা আমার বাসা থেকে 5টা বিল্ডিং পরেই। আচ্ছা যাই হোক, আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের ডেইলি লাইফ রুটিন ব্লগ। আমি এই ব্লগে দেখাবো তুমি কতটা অলস। তোমরা অলস না? আচ্ছা দেখা যাবে কে সবচেয়ে বেশি অলস। ঠিক আছে গাইস, আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো টিম রাকিব হোসেন বাসায় সারাদিন কি করে। ওকে গাইস? ওকে এন্ড আপনারাই দেখবেন আমাদের মধ্যে কে সবথেকে বেশি দুষ্ট। ওকে ওকে। আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি দুষ্ট ঋতুই হবে। আমরা দুষ্টুমানি করি। ঋতু সবচেয়ে বেশি দুষ্ট হবে, ঋতু সবচেয়ে বেশি অলস হবে। সবই হবে। গাইজ, এখন আমরা আমাদের টিভিতে PS5 দিয়ে গেম খেলবো। এই টিভিটা কিন্তু গাইজ বেসিক্যালি কিনছি গেম খেলার জন্য। গাইজ, এটা হচ্ছে জীবনের PS5। আমাদের যদি PS5 ভালো লাগে তাহলে আমরা এটা কিনবো, কি বলো? ইয়েস, কিনতে হবে। কোনো কিনার দরকার নেই, কেন? কেউ খেলে না। কেন? আমি খেলবো, আমি আসলে আজকে ট্রায়াল দিব, যদি ভালো লাগে অবশ্যই আমি PS5 নিব একটা। আরে ট্রায়াল কি, ধর তোমার ভালো লাগে গেছে, কালকে কিনতে যাব। আচ্ছা স্টার্ট দাও। গাইস দেখেন রাকিব বাবা আমার গাড়ি কই দেখ। ওরে PS5 তো অনেক মজার, আমি কালকে একটা PS5 কিনবো জয়। আরে এটা দেখ আমার গাড়ি দেখ কেমনে চালাইতেছি। তুমি কি সবার লাস্টে নাকি আবার? না আমি সবার ফার্স্টে। দেখ আমার আগে কেউ নাই। দেখ কি পাওয়ারফুল আমার গাড়ি। ওরে দেও চালাইতেছো আমার। ফার্স্ট। দেখ আমার পজিশন ফার্স্ট। গাইস, এখন আমি খেলতে যাচ্ছি আসল খেলা। মামা তোমার যে করি হোক জিততে হবে কিন্তু। আমি সবাইকে হারিয়ে দিব। দেখো গাইস, এখন আমি আছি 6। দেখেন আমি এখনই একে চলে যাব। দেখ আমার গাড়ি পাওয়ার দেখ। আগে নাই Yes! আমি এক।
এক ক্যামে তোমার আগে 2টা গাড়ি। দেখ 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 আমি এখন 4 আছি, একে চলে যাবে এখনই। ওরে আমার গাড়ি দেখ কই, আমি একে গাইস ফাইনালি আমি জিতছি, এক হইছি এক। ও মাই গড আমার বিশ্বাসই হচ্ছে না। দেখেন লিখছে রাকিব হোসেন ইজ দ্য বেস্ট প্লেয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জীবন এতদিন ধরে কি গেম খেলোস, আমার মতো কি জীবনে ফার্স্ট হইতে পারছোস? তুমি থার্ড হয়েছে, আমি ফার্স্ট হই সব সময়। না না না, তুমি ফার্স্ট হয়েছে, আমি থার্ড হই। এবার ঠিক আছে, তুই জিরো হস জিরো। আমি পারি খেলা। গাইজ এখন বাজে রাত 12:40 আর এখন আমি যাচ্ছি আমার হেয়ার কাটিং করতে, কারণ আমার হেয়ারের যে বাজে অবস্থা দেখছিস কত পচা লাগতেছে। আমাকে বলতে লাগতেছে দেওয়া হেয়ার কত বড়, আমিও যাবো। জীবনের হেয়ারের খুব বাজে অবস্থা, আমার হেয়ারের খুব বাজে অবস্থা। সো আমরা আমাদের হেয়ার কাটিং করব আজকে বাসায়। বাসায়। আমাদের হেয়ার কাটিং করার জন্য চলে আসছে মিঠু ভাই। আমি আমার হেয়ার সব সময় মিঠু ভাইকে দিয়ে কাটাই। অলমোস্ট আজকে কয় বছর হবে? 10 বছর। 10 বছর ভাইয়ের সাথে যখন পরিচয় এরপর থেকে আমি কখনো আর কাউকে দিয়ে হেয়ার কাটাই নাই। সো চলো তাতে হেয়ার কাটিং শুরু করি। ফার্স্ট আমি যাব, তুই কই যাস? না, কেন আমি আগে? না 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 ফার্স্টে আমি। কেন? আচ্ছা রক পেপার সিজার, যে জিতবে সে আগে। ওকে তুমি এরকম করবে, আমি এরকম করবো। ওকে রক পেপার সিজার। আমি জিতছি, আগে আমি। চান্স হয়। গাইজ আমি আমার এই পচা হেয়ারটাকে এখন সুন্দর একটা হেয়ার স্টাইলে রূপান্তরিত করব। ফাইনালি গাইস আমার হেয়ার কাট ডান। দেখেন হেয়ার কাট দেওয়ার পর আমাকে কত বেশি সুন্দর লাগতেছে, আমাকে চেনাই যাচ্ছে না। গাইস এখন হচ্ছে জীবনের হেয়ার কাটের পালা। দেখতেই পাচ্ছেন জীবনের হেয়ারগুলো কত বেশি পচা হয়ে গিয়েছে। জীবনের একটা হেয়ার কাট দরকার, অনেক সুন্দর। হেয়ার কাট দেওয়ার পর আমাকে দেখলে মনেই হবে যে এটা ইউটিউবার রাস্তা দিয়ে যাইতাছে। এখন থেকে কি মনে হচ্ছে? এটা কন্টেন্ট ক্রিয়েটর যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার একই তো কথা। আচ্ছা যাও তাড়াতাড়ি হেয়ার কাট করে আসো। গাইস এখন বেজে গিয়েছে রাত 2:07। হাতে সময় অনেক কম, তাড়াতাড়ি করে গিয়ে এখন সেহরির জন্য রান্না বান্না স্টার্ট করব। ঋতু পাবজি খেলা বাদ দাও, রান্না করতে হবে। তোমার হইছে? হ্যাঁ আমার কমপ্লিট। তো ঠিক আছে, আস্তে আস্তে এই ম্যাচটা শেষ করে আসছে। না না ম্যাচ শেষ করে হবে না, সেহরির টাইম শেষ। মাইনাস হয়ে যাবে তো। মাইনাস হোক, চল চল মাইনাস হোক, খেলা লাগবে না। আচ্ছা আস্তে আস্তে তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আজকে এখনই আসতেছি। আজকে আমরা চিকেন কারি রান্না করবো। ওকে ওকে ওকে। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। গাইস দেখো আমাদের বাসায় আজকে কত বড় একটা মুরগি নিয়ে আসছে। ভাই রে ভাই এত বড় মুরগি তো আমি আগে কখনো দেখি নাই। সো এই মুরগিটা দেখে ঋতু দৌড় দিচ্ছে। ঋতু বলতেছে ও নাকি খারাপ লাগবে এটা যখন জবাই করবে। সো চলে গিয়েছে, এখন এটা জবাই করবে রবিন মামাই নেই। এই বড় মুরগি ওই নিয়ে আসছে। ভাই আমাদের বাসায় যতগুলো এনিমেল আছে সবাই চলে আসছে এখানে মুরগি দেখে। শিরো মুরগি দেখবে, আসো 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 আসো। মুরগি দেখো, ওই যে ওইখানে ওইখানে ওইখানে। এই যে মুরগি দেখো মুরগি দেখো, সবাই মুরগি দেখতেছে। দেখো শিরো তোমার থেকেও বড়। শিরো ভয় পায় গাইস, দেখো কত বড়, শিরোর থেকে অনেক বড়। শিরো এখানে আসো 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 আসো। এই যে দেখো শিরো ভয় পায়, দেখ দৌড় দিতেছে দৌড় দিতেছে। এত বড় মুরগি দেখে শিরো ভয় পাচ্ছে। আসো শিরো এখানে আসো। শিরো অনেক ভীতু, আয় একদিকে আয়। ওই দেখো গাইস চলে যেতেছে। গাইজ হঠাৎ করে জীবন অনেক সিক ফিল করতেছে, ও নাকি জ্বর আসতেছে, ও ফিল করতেছে এমন লাগতেছে। এন্ড শরীরটা মোটামুটি একটু গরম। সো আমার মনে হচ্ছে তোমার বাসায় একটু রেস্ট করা উচিত। আমার মনে হচ্ছে জানো কি মামা, জ্বরটা জয়বা থেকে আসছে। এমন হতেও পারে কারণ এখন হচ্ছে ছোঁয়াছুঁয়ি ভাইরাস চলতেছে। সো তুমি এখন বাসায় একটু রেস্ট নাও। হ্যাঁ। যদি বেটার ফিল করো কালকে তোমার সাথে দেখাবে ইনশাআল্লাহ। ওকে। বাসায় চলে যাও। বাই বাই। তোমার সাথে কাউকে দেওয়া লাগবে নাকি একা যেতে পারবা? পারবো পারবো। শিওর পারবা তো? হ্যাঁ, পারবো। ওকে বাসায় আমাকে মেসেজ দিও। ওকে। বাই। গাইজ আমাদের মুরগি কাটা ডান। আর দেখো এই মুরগিটা কত বড়, ও মাই গড। ভাই আমার দেখো এটা অনেক বড় একটা মুরগি না? হ্যাঁ আমিও লাইফের ফার্স্ট টাইম এত বড় মুরগি দেখছি। গাইজ মুরগির পা গুলো দেখো কত বড় ভাই রে ভাই। গাইস ওর একটা লেগ পিস দেখছো? ও মাই গড। এই লেগ পিসটা আমি খেতে চাই, খেয়ে দেখতে চাই কেমন লাগে। তুমি কি আস্তা খাবে এটা? আস্তা কিভাবে খাবে? তাহলে এটা আলাদাভাবে রান্নতে হবে। না না আস্তা খাবো না, তুমি কেটে কেটে রান্না করো। কাটা শুরু করি। ওকে পারবে তুমি? হ্যাঁ পারবো। গাইজ মুরগি এত বড় যে কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে আসলে কিভাবে কাটবে। এই তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। ও সাকসেসফুলি পারছি। ও মাই গড, দেখে মনে হচ্ছে একটা টার্কি মুরগির রান। আরেকটু। ও ফাইনালি ডান। ঋতু হাঁপায় গেছে গাইজ এটা কাটতে কাটতে। কি বোন পারছো না? এত কষ্ট গাইজ এটা কাটা। আর কখনো মুরগি আনবা না কখনো। ঋতুর মতো শক্তিশালী একটা মেয়ে মুরগিটা কাটতে পারতেছে না। ফাইনালি পারছি অনেক কষ্টের পর। গাইজ এখন তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কাটবো কারণ আমার পেঁয়াজের জন্যই রান্না বসাতে পারছে না। তো আমি যত তাড়াতাড়ি করবো আমাদের সেই আজকে তত তাড়াতাড়ি হবে। এমনি আজকে আমরা অনেক লেট হয়ে গেছি।
হয়েছে মামা, তুমি কান্না করতেছো কেন? আর বলিস না, কি আমাদের ভিডিওতে লাইক দেন, এই জন্য পেঁয়াজ কাটি আর কান্না করি প্রতিদিন। থাক থাক মামা, আর কান্না করো না, সবাই লাইক দিতেছে দেখো। সত্যি লাইক দিবে তো? হ্যাঁ, লাইকও দিবে, কমেন্টও করবে। গাইজ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কেউ লাইক দেন না। আপনারা সবাই বেশি বেশি লাইক দিবেন আর বেশি বেশি কমেন্টস করবেন, ওকে গাইজ? গাইজ আমার পেঁয়াজ কাটা ডান। আজকে আমার পেঁয়াজটা মনে একটু বেশি ভালো হয়নি, কেমন যদি উল্টাপাল্টা মনে হচ্ছে। ঋতু দেখো তো আমার পেঁয়াজ কাটাটা কেমন হয়েছে? ভালোই হয়েছে, খারাপ হয়নি। কোনো রকম চলে না? হ্যাঁ। গাইস আমাদের হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে সব রান্না বান্না শেষ করতে হবে। আর আমরা আজকে যেই মুরগিটা কিনে নিয়ে আসছি, এটা রান্না হইতেও অনেক বেশি সময় লাগে। সো আমরা আজকে টেনশনে আছি, আমরা কি সেহরির আগে কি রান্নাটা শেষ করতে পারবো কিনা। তো এইখানে ঋতু সব মশলাগুলো রেডি করতেছে। বোন একটু তাড়াতাড়ি করো, আজকে তোমাকে সুপার ফাস্ট রান্না করতে হবে, সুপার ফাস্ট। তাড়াতাড়ি তো চেষ্টা করতেছি, এখন দেখি কি হয়। গাইস দেখেন আমরা সবাই মিলে নিচে কাজ করতেছি আর ও এখানে বসে বসে গেম খেলতেছে। কি রে, আমি খেলতেছি না তো। কে খেলতেছে? ভূত খেলতেছে? জীবনে খেলতেছি এটা। কই জীবন? জীবন তো নাই এখানে, জীবনের জ্বর, জীবন বাসায় চলে গেছে। আমার শরীরটা খারাপ, আমি দেখেন ওরও নাকি শরীর খারাপ হয়ে গেছে এখন। কি নাটক ভাই, নাটকের জন্য জয় ভাই সেরা রে। তাতেই রান্না করো না, ক্ষুধা লাগছে অনেক। গাইস চুল কেটে আমি এখন পর্যন্ত শাওয়ার নেই নাই, নিচে অনেক কাজ ছিল, কাজগুলো আগাই দিয়ে আসলাম। সো এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে শাওয়ারটা নিয়ে আসি। শাওয়ার ডান গাইস, এখন তাড়াতাড়ি করে চুলটা সেট করে নিচে কিচেনে চলে যাব। গাইস ফাইনালি আমি রেডি। সো চলো এখন তাড়াতাড়ি করে কিচেনে যাই। কি রে জয়, তুই এখনো গেম খেলতেছস? গেম খেলতেছি না তো মামা। যাবি না সেহরি করতে নিচে? করবো তো, খাবার আছে। আমিও তো জানি না, যাই দেখতে হবে, তাড়াতাড়ি আয়। চলো 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 চলো। ঋতু রান্নার কত দূর? আর 20 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। মাত্র 20 মিনিট লাগবে? হ্যাঁ, মাত্র 20 মিনিট। ও গাইস তরকারিটা মনে হয় আজকে অনেক বেশি মজা হবে ঋতু, অনেক ইয়ামি লাগতেছে। ওহে মুরগিটা যে বড়, এটারে কাটতে আমার তো হাঁপাই গেছি আমি, আবার করতে রান্না করতেও আমি হাঁপাই যেতেছি। ফাইনালি গাইস আমার মুরগি রান্না করা ডান। গাইস মুরগির মাংসটা দেখে মনে হচ্ছে অনেক বেশি ইয়ামি হয়েছে। সো এটা তো আমি খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। আমাকে লেগ পিস দাও, লেগ পিস খাবো আমি। ও মাই গড, এত বড় লেগ পিস। গাইস আমি এখন খেয়ে দেখি তরকারিটা কেমন হয়েছে। অনেক বেশি ইয়ামি হয়েছে, অনেক বেশি। গাইস এখন আমি খেয়ে দেখবো। বিসমিল্লাহ। অনেক বেশি মজা হয়েছে গাইস, অনেক বেশি ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ গাইস সেহরি ডান। অন্যান্য দিন কিন্তু গাইস এই সময় আমি তোমাদের সবাইকে গুড নাইট দিয়ে দিই, বাট আসলে গুড নাইট দেওয়ার পর কিন্তু আমি ঘুমাই না, এরপরও আমার কাজ থাকে। সো চলো তোমাদের দেখাই যে আমি এরপরে কি কাজ করি এত রাতে। তোমরা আমাদের প্রতিদিন যে ব্লগগুলো দেখো, এই ব্লগগুলো আমি সেহরির পর রিভিউ করি। রিভিউ করার পর যদি সবকিছু ঠিক থাকে দেন আমি আপলোড করি। এই ব্লগ আপলোড করতে করতে অনেক সময় সকাল 7টা 8টাও বেজে যায়। তো বুঝতে পারছো আমাদের রাতের ঘুম পুরা একদম শেষ। সো এখন আমি তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করব, ভিডিওটা আপলোড করে দেন ঘুমিয়ে যাব। সো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমার অনেক কাজ। ফার্স্টেই যাব লিভিং রুমের জন্য কিছু ডেকোরেশন আইটেম লাগবে, সেগুলো কিনবো। দেন যাব বাজারে, বাসার জন্য কিছু বাজার সদাই লাগবে, সেগুলো কিনে নিয়ে আসবো। আর আজকে আমি বাইরে একাই যাচ্ছি, কারণ জয়, জীবন, ঋতু ওরা সবাই ঘুমাচ্ছে, ওদের ঘুম ডিস্টার্ব করবো না। সো চলো এখন তাড়াতাড়ি করে বাইরের কাজগুলো শেষ করে আসি। ফাইনালি গাইস কেনাকাটা শেষ হলো। আজকে কেনাকাটা করতে 2 ঘন্টা লাগছে। দেখেন আমাদের গাড়ির পুরো ডিক্কি ভরে গেছে আজকে, সেই পরিমাণে কেনাকাটা করছি। এখন তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি। প্ল্যান ছিল যে আজকে বাজারে যাব, বাট বাজারে যাওয়ার একদমই সময় নেই। তাড়াতাড়ি বাসায় যেতে হবে, বাসায় গিয়ে এগুলো সেট করতে হবে, আবার ইফতারির সময় হয়ে যাচ্ছে। সো চলো এখন তাড়াতাড়ি করে বাসায় যাই। গাইস আমি সারা দুনিয়া ঘুরে বাসায় চলে আসছি, কিন্তু টিম রাকিব হোসেন এখনো কেউ ঘুম থেকে উঠে নাই। এখন বাজে বেলা 4টা, ওরা এখন পর্যন্ত ঘুমাইতেছে। সো এখন তাড়াতাড়ি করে ওদের ঘুম থেকে উঠিয়ে বাসার সব কাজ করাবো। ফাইনালি ম্যাডাম আপনার কি ঘুম ভেঙেছে? আরে আমি কি বলবো, সব তোমার দোষ। আমার দোষ? আমার কি দোষ শুনি? তোমাকে আগে ডাক দিবা না? আমি আজকে বাসা থেকে কয়টা বাজে বের হয়েছি তুমি জানো? আমি জানি। আমি সকাল 9টা বাজে ঘুম থেকে উঠছি। আরে আমি জানি তো, তুমি তখন আমাকে উঠাই দিয়ে যাবা না? আমি তোমাকে উঠাইলে তুমি উঠতা? হ্যাঁ অবশ্যই উঠতাম। তোমাকে বাসায় এসে আমার 5 বার ডাক দেয়া লাগছে। কথা আমি তো শুনছি একবার। গাইস কালকে থেকে যদি ঋতু 12টার মধ্যে ঘুম থেকে না উঠে তাহলে ওকে পানি দিয়ে ভিজাই দিব। কেন? এটা তোমার শাস্তি। আরে বাবা, ঘুম আসলে কেন জানি ঘুমটা ভাঙতেই চায় না। তোমার ঘুম ভাঙানোর দায়িত্ব এখন থেকে আমার। আর এই যে আরেকজন, নাটকের জন্য তুমি সেরা জয়।
দেখছো আমি কত পরিমাণে ঘামতেছি, গরম লাগতেছে আমার, এত পরিমাণে শরীরটা খারাপ। শরীর খারাপ হলে তো মানুষের শীত লাগে, তোমার গরম কেন লাগতেছে? ভিতর থেকে হিট বেরিতেছে তো এর জন্য গরম লাগতেছে আমার। দেখি তো তোমার কত হিট, কই শরীর দেখি ঠান্ডা। এখন একটু একটু সুস্থ হয়েছি, তখন তো ঘুমাইছি দেখে। গাইজ আজকে জয় অনেক দেরি করে আসছে। আরে আমার স্যার আসছিল, পরে আমার আর কথা বলেন, আরো সিলা দিও না, তোমার স্যার গেছে দুপুরে একটাই আমি জানি। এই পরে জ্বর আসছিল, পরে ঘুমাইছি, পরে ঠিক হয়েছে এখন। গাইস আল্লাহ জানে জয় কই গেছিল, ও একটা জ্বরের ভাইরাস নিয়ে আসছে, ওর জ্বর আসার পর সবার জ্বর চলে আসতেছে। আজকে জীবনের প্রচুর জ্বর, জীবন তো জ্বরে কাঁপতেছে, ওইদিকে অন্তরেরও জ্বর চলে আসছে, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওর বাসায় বিড়ালেরও জ্বর চলে আসছে। বুঝেন কি ভয়ঙ্কর একটা জ্বর নিয়ে আসছে। এখন বল তুই গেছিলিটা কই? সিঙ্গাপুর। সিঙ্গাপুর? হ্যাঁ। সিঙ্গাপুরে তো আমারও জ্বর আসছিল, কিন্তু আমার জ্বর তো অনেক আগে চলে গেছে, তোর জ্বর এত দেরি করে কেন আসবে? তোমার যে জ্বরটা ছিল না ওটা আমার শরীরে ছিল, সেটা আস্তে আস্তে ডেভেলপ করতে করতে। ও মানে এখন সব দোষ আমার, রাইট? হ্যাঁ মানে তোমার জন্য, মানে আমাকে দোষ দেওয়ার জন্য এখন সিঙ্গাপুরে চলে গেছে। জ্বর আসছে কেমনে আমার? তোমাদের জ্বর আসার পরে তো আমার থাক জ্বরটা থাক থাক ভাই, অনেক কিছু আর কথা বললেন না। আমাদের লিভিং রুমের জন্য যা যা প্রয়োজন ছিল আজকে আমি সব কিছুই নিয়ে আসছি। সো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে আসলাম। ফার্স্টেই দেখাচ্ছি আমাদের টি টেবিল। দেখো এই টি টেবিলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এই জন্য এটা নিয়ে নিয়েছি, কারণ এটা একসাথে দুইটা 2 in 1। তারপর নিয়ে নিচ্ছি অনেক সুন্দর একটা ল্যাম্প, তারপর নিয়েছি মনস্টার ট্রি, তারপর নিয়েছি ফ্লাওয়ার, তারপর নিয়েছি কার্পেট, আর অনেক কিছু আছে। সো এখন সব কিছু আমরা অর্গানাইজ করা ট্রাই করব, আর আমাকে হেল্প করবে ঋতু অ্যান্ড জয়। এই নাটক বাজ, শরীর খারাপ আমাকে দিয়ে কাজ করি, কি হবে তোমার? তুই কি দেখছো সেই সকাল থেকে আমি কত কিছু কিনে নিয়ে আসছি, একা একা কত কষ্ট করছি। হ্যাঁ পারলে তো আমার সাথে একটু যাইতে পারতি, গেছিলি? আমাকে বলতে পারতে না, আমাকে বললাম আমি ঘুমাইছিলি, তুইও ঘুমাইছিলি। আমাকে তো বলেই নাই। আচ্ছা যাই হোক, যেহেতু যাস নাই, যেটা চলে গেছে সেটা চলে গেছে। হ্যাঁ। এখন কথা হচ্ছে আমাকে হেল্প করতে হবে এগুলো সব অর্গানাইজ করতে, ওকে? Okay. সো ফার্স্টেই আমরা কার্পেটটা বিছাবো। কার্পেটটা নাও ম্যাম। সো আমরা এই কার্পেটটা এই সাইডে বিছাবো, ওকে? এই সাইডটা না, এই সাইডটাতে খুলো, Okay. কার্পেটটা খোলা কি দেখো কেমন হয়েছে। দেখি দেখো আমার পছন্দ বলো কেমন। হবে। আসলে ভাই আমার পছন্দ বলে কথা, বুঝতে হবে। তো এখন এই কার্পেটটা আমরা হাফ ভিতরে দিয়ে দিব, ওকে? তো গাইস আমাদের কার্পেট সেট করা ডান। কি ভাই বুঝলাম না, একটু কাজ করে হাঁপাই গেলা। তুমি কত কাজ করছি দেখছো, সোফা কত ভারী। শোনো এখন দুইজন মিলে এই টি টেবিলটা এখানে নিয়ে আসো। কাম 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 কাম। ও ভালো লাগতেছে না আমার, এত কাজ করে আমাকে দিয়ে। এই তো রাখো রাখো রাখো, পারফেক্ট পারফেক্ট। গাইজ এখন আমরা এই ল্যাম্পটাকে আনপ্যাক করব। সো ল্যাম্পটা আমরা ঠিক এই সাইডে দাঁড়া করাই দিব। এই মনস্টার ট্রিটা আমরা এই কর্নারে দিয়ে দিব। একটা সুন্দর ফ্লাওয়ার বাস নিয়ে আসছি আমরা টিভি ক্যাবিনেটের জন্য। আর এই দুইটা ফ্লাওয়ার বাস নিয়ে আসছি আমি নিচে ডাইনিং রুমের জন্য। সো চল এখন এখানে চলে যাচ্ছি। এটা ধরো, জয়কে দাও। তুমি কেন ধরবা? জয়কে দাও, জয়কে দাও। ভাই ধর, হ্যাঁ মেয়ে মানুষকে দিয়ে কাজ করাস। এতক্ষণ যে কাজ করছি আমি। আসো, আমরা এই ফ্লাওয়ার বাস দুইটা এইখানে রাখার জন্য বেসিক্যালি নিয়ে আসছি। এখানে আমরা নিয়ে আসছি অনেক সুন্দর একটা ক্যান্ডেল সেট। এখন এটা তাড়াতাড়ি করে ফিটিং করতে হবে। গাইজ এখানে ঋতু ফিটিং করতেছে, তুমি কি পারবা ঋতু? হ্যাঁ দেখো করে ফেলছি। ওয়াও, অলরেডি একটা হয়েও গিয়েছে, এখন বাকি দুইটা কমপ্লিট করব। গাইজ এটার সাথে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ক্যান্ডেল দিয়ে দিয়েছে। কমপ্লিট। এখন এইটা আমরা ঠিক মিডলে রাখবো। গাইস আমাদের ওয়াগান এখনো পুরাটাই খালি, এটার জন্য গাইস জিনিসপত্র কিনতে হবে, ব্যস্ততার জন্য যেতেই পারছি না। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে যাব, বাট আপাতত জাস্ট নিচের এতটুকু রেডি হয়েছে। গাইস এই হচ্ছে বর্তমানের লুক, আর এটা পুরোটা আমরা শোপিস দিয়ে অর্গানাইজ করে ফেলবো ভেরি সুন। এখন বর্তমানে খালি আছে আর কি। আমার রুমের সিটিং এরিয়ার জন্য নিয়ে আসছি একটা কার্পেট। একটু হেল্প করো। সব কিছুতে হেল্প করতে করতে আমি কি আমি কি অসুস্থ হয়ে যাচ্ছি। শক্তি নেই না, শক্তি নাই। খাও না তুমি? খাই তো, কিন্তু রোজার সময় খাও তুমি? রোজা না, কম খাই, কম খাইলে তো কম শক্তি। দাও টান দাও। আয় হ্যাঁ, তো সুন্দর হয়েছে বাবা। সুন্দর হয়েছে না? হ্যাঁ এখন চল আগে আমরা এগুলো সরাই এখানে। কমপ্লিট গাইস। এখন এই জায়গাটা আগে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না জয়? হ্যাঁ, কিন্তু আমার কথাটা হয়েছে, কি বল? সিঙ্গাপুর থেকে আসছি আমরা কবে বলো? সিঙ্গাপুর থেকে আমরা আসছি অনেকদিন হবে, 10-15 দিন তো হবেই। তাহলে এই লাগেজ গুলো এখন এখানে কি করে? আরে আর বলিস না, এখন আমি জামা কাপড় বের করার সময় পাচ্ছি না। এই যে প্রতিদিন ব্লগ বানাতে বানাতে আমার মাথা ঘুরে যায়, অবস্থা অনেক খারাপ। সেটাই করবে, একদিন একটা ভুল করো ভাই, এগুলো সব গুছাবা। গাইজ আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছি, যারা দেখছেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন কিন্তু আমি প্রতিটা ব্লগে আপনাদের কমেন্টসে রিপ্লাই করতেছি, সো বেশি বেশি কমেন্টস করবেন আর বেশি বেশি লাইক করবেন আমাদের ব্লগে। ঋতু এই জিনিসটা আনবক্সিং করো তো, কি আছে এটার মধ্যে? গেস করো তো এটার মধ্যে কি দেখি, পারো কিনা?
এটা তো গেস করার মতন কোনো উপায়ই নেই, কারণ এটা হোয়াইট কালার একটা বক্স। চলো খুলে দেখি। খুলো খুলো, অনেক সুন্দর একটা জিনিস আছে এটার মধ্যে। গেস করো তো কি? না, এটা হচ্ছে টিস্যু বক্স। সুন্দর না অনেক? হ্যাঁ, মনে হইতেছে কি জানি ছিল একটা। ওয়াও, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। গাইজ ওকে দেখো, সুযোগ পাইলেই খালি ঘুমাইতে চাই। আমি ঘুমালে তোমার ক্যামেরা অন করতে হয়? তুই ঘুমাইলে ক্যামেরা অন হয়? হ্যাঁ। শোনো, কাজ আছে তোমার। আবার কি কাজ? এই যে যত পলিথিন আছে এগুলো সব তুমি এখন ক্লিন করবা। কেন আমি কেন? হ্যাঁ তুমি করো। তোমরা করো? তুমি ছোট না এখানে, তাই তুমি করবা। ঋতু ছোট। ওকে গাইজ, এগুলো ঋতু করবে। যত ময়লা আছে এখন তুমি ক্লিন না করবা। না না, এগুলো ছেলেদের কাজ, আমার না। না না, বাসার কাজ সব মেয়েদের। যাও যাও যাও। শুনো, এগুলো ফেলে তো বাইরে যেতে হবে, তো হ্যাঁ। এগুলো জয়। না না, তুমি ফালাবা, যাও। ওদের আমি- তুমি এখানে ছোট, তাই তুমি করবা, যাও। না, আমি করবো না। আল্লাহ কেমন ফালাই দিল, যাও। আমি এটা খুলছি না, এটা গাইজ ঋতু তো প্রচুর অলস হয়ে গিয়েছে। তুমি না ভালো মেয়ে, যাও দেখো সবাইকে আমি প্রমাণ করে দাও। খারাপ না, আমার প্রমাণ করার দরকার নেই। থাক ভাই, ওদের ক্লিন করা লাগবে না, এগুলো আমি ক্লিন করে ফেলি। গাইজ এখন ল্যাম্প লাইটটা জ্বালিয়ে দেখি কেমন লাগে। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে, বাট এটার আলো বোঝার জন্য পুরো রুমের আলো বন্ধ করতে হবে। সো এখন কি আলোটা বন্ধ করি আগে। এটাতে ভালোই আলো গাইজ, এইটার আলো দিয়ে পুরো রুম কভার হয়ে যাচ্ছে। ভালো লাগছে জিনিসটা। গাইস আমাদের লিভিং রুমটা এখন পুরো পারফেক্ট লাগতেছে। এতদিন পুরো খালি খালি লাগছিল এই জিনিসগুলোর অভাবে, বাট আজকে অনেক সুন্দর লাগতেছে। গাইস দীর্ঘ 2 মাস অপেক্ষা করার পর ফাইনালি আজকে আমাদের লিভিং রুমের কাজটা কমপ্লিট হইলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেমন চেয়েছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। সো এখন আপনাদের আমাদের লিভিং রুমের ফাইনাল ট্যুর দিব, আসো। সো ঢুকতেই ফার্স্টেই তোমরা পেয়ে যাবে এখানে সুন্দর একটা ফ্লাওয়ার বাস। দেন এখানে চলে আসবে একটা সিটিং এরিয়া। আমরা এখানে সোফাটা 3 সিটার করেছি, আর এটার পিছনে গাইজ আমরা অনেক সুন্দর একটা পেন্টিং দিয়েছি। আমার ঠিক এরকম একটা প্ল্যান ছিল। ফার্স্ট আমাদের এখানে কার্টেন ছিল, সো কার্টেনটা আমরা রিমুভ করে দেন পেন্টিংটা রেখেছি, কারণ এই পেন্টিংটার জন্য আমাদের রুমের সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। সো এই পাশে আমরা একটা মনস্টার ট্রি দিয়ে দিয়েছি, আর এইখানে আমি একটা হোয়াইট থিমের মধ্যে টিভি ক্যাবিনেট করেছি। এখানে একটা টিভি কিনেছি PS5 খেলবো বলে, বাট এত পরিমাণের ব্যস্ত আমি যে PS5ই খেলতে পারতেছি না। সমস্যা নেই, আমরা খেলবো নি, তুমি খেললো না। এন্ড এই সাইডে আমরা কার্টেন দিয়ে দিয়েছি। কার্টেন আমরা ডাবল কার্টেন দিয়েছি, পেছনে একটা নেটের মধ্যে দিয়েছি, আর সামনে একটা অফ হোয়াইটের মধ্যে দিয়েছি। আর আমাদের পুরো এই রুমের থিমটা কিন্তু অফ হোয়াইট। এন্ড এইখানে মাত্রই নিয়ে আসলাম সুন্দর একটা ল্যাম্প লাইট। দেন এখানে হচ্ছে আমাদের আরেকটা সিটিং এরিয়া। সো এই ছিল আমাদের ছোট্ট একটা লিভিং রুমের ট্যুর। আমার এরকমই প্ল্যান ছিল, এই কারণে আমি হোয়াইট থিমে করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই পুরোটো ডিজাইন A to Z সব কিন্তু গাইজ আমি নিজে করেছি। সো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের লিভিং রুমটা কেমন হয়েছে। ঋতু সত্যি করে বলবা, পার্সোনালি তোমার কাছে কেমন লাগছে আমাদের লিভিং রুমটা? পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে। আমার পুরা বাসার মধ্যে আমার যদি বলি কোন কর্নারটা ভালো লাগে, এই রুমটা অনেক বেশি ভালো লাগে। আপাতত আমাদের লিভিং রুমটা সব থেকে বেশি সুন্দর। হ্যাঁ জয়, তুমি সত্যি করে বলো তোমার কাছে কেমন লাগছে? আরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। একদম থাইল্যান্ডে একটা ভিলাতে ছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ভিলার মতন লাগতেছে আমার। কেন ভাই, ভিলার মতো? ভিলার থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে জয়। আরে হ্যাঁ, ভিলার থেকে অনেক 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 বেশি সুন্দর লাগতেছে এটা। গাইজ আজকে কাজ করতে করতে সময় যে কিভাবে কেটে গেছে টেরই পাই নাই। ইফতারের আর মাত্র আধা ঘন্টা সময় আছে। সো আমরা চাইলেও এখন বাসায় ইফতার বানাতে পারবো না, সো বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে হবে। সো বলো তোমরা কে কি খাবা? আমি খিচুড়ি খাবো। তুমি কি খাবা? আমি মোরগ পোলাও খাবো। শিওর? হ্যাঁ। তো এখন আমি তাড়াতাড়ি করে সবার জন্য ইফতারটা অর্ডার করে দিচ্ছি। গাইস খাবার আসতে আসতে এখন আমি আপনাদের কিছু কমেন্টস পড়বো। সালমান ভাই লিখেছেন, ভাই আপনাদের ব্লগগুলো অনেক সুন্দর হচ্ছে, আমি আপনাদের প্রত্যেকটা ব্লগে আনন্দ পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আসলে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের ব্লগগুলো বানানো। জান্নাতুল মাওয়াপু লিখেছেন, থ্যাংক ইউ 30 দিনে 30টা ব্লগ বানানোর জন্য। আপনাদেরও অনেক অনেক বেশি থ্যাংক ইউ, কারণ আপনারা আমাদের প্রতিদিন ব্লগ দেখছেন, প্রতিটা ব্লগে মিলিয়ন মিলিয়ন ভিউ। থ্যাংক ইউ সো মাচ, আমাদের এভাবেই সাপোর্ট করবেন। আর আপনাদের জন্য কিন্তু গাইজ আমরা অনেক পরিমাণে কষ্ট করে যাচ্ছি। সো আমাদের ডেইলি ব্লগগুলোতে বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি কমেন্টস করবেন। রাইডার সাইফ ভাই লিখেছেন, ছাদে থাকা 24 আওয়ার্স ব্লগ চাই, ইনশাল্লাহ ভেরি সুন বানিয়ে দিব। আর আপনাদের যদি অন্যান্য কোনো ডিমান্ড থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের প্রতিটা ডিমান্ড আমরা ফুলফিল করব। এমডি আদনান ভাই লিখেছেন, তোমাদের ব্লগগুলো অনেক বেশি সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আইরিন আপু সহ আরো অনেকেই লিখেছেন যে 24 ঘন্টা ইংলিশে কথা বলার ব্লগ চাই, প্লিজ প্লিজ প্লিজ। ইয়েস গাইস, ইনশাল্লাহ আমরা ভেরি সুন আপনাদের জন্য 24 আওয়ার্স স্পিকিং ইংলিশ চ্যালেঞ্জটা বানাবো। কথা দিয়েছি, ইনশাল্লাহ আপনাদের কথা রাখবো, জাস্ট একটু ওয়েট করেন, চলে আসবে ইনশাল্লাহ ভেরি সুন। রাবে আপু লিখেছেন, অনেক সুন্দর ভিডিও হয়েছে, ইয়োর ভিডিও ইজ ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার সুন্দর একটি কমেন্টস করার জন্য।
আজিজুল হক ভাইয়া লিখেছেন, আমি তোমাদের ভিডিও সৌদি আরব থেকে দেখছি, তোমাদের সবাইকে রমজান মোবারক। আপনাদের সবাইকেও রমজান মোবারক। ইটস মি লিখেছেন, এত কষ্ট করে ব্লগ করার জন্য থ্যাংক ইউ সো মাচ টিম রাকিব হোসেন। টিম রাকিব হোসেন আপনাদের জন্য অলওয়েজ আছে, আপনাদের এন্টারটেইন করার জন্য। মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়া লিখেছেন, আজকের ব্লগটা অনেক বেশি জোস ছিল, সো গুড, বেস্ট অফ লাক উইথ TRH, ইনশাল্লাহ আই এম কামিং ঈদ শপিং ইয়োর শপ। অবশ্যই 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 গাইজ আপনারা সবাই চলে আসবেন আমাদের TRH এ। অলরেডি কিন্তু গাইজ অনেকেই চলে আসছে আমাদের TRH এ ঈদ শপিং করার জন্য। ইভেন ঢাকার বাইরে থেকে অনেকে আসছে। অনেকে দেখলাম যে বাবা মাকে বলতেছিল যে করেই হোক এবার ঈদ শপিং কিন্তু আমরা TRH থেকেই করবো। তো আপনাদের সবাইকে অনেক 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 বেশি ভালোবাসা আমাদের পক্ষ থেকে, আমাদের সবাইকে এত বেশি সাপোর্ট করার জন্য। আর যারা যারা এখনো TRH এ আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন, এবারে ঈদ শপিংটা কিন্তু TRH থেকেই করতে হবে। গাইজ এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাব ইফতার করতে, আমাদের খাবার চলে আসছে। চলো বন্ধুরা, আজকে গাইজ আমার অনেক ক্ষুধা লাগছে। গাইজ আমরা সবাই মুড়ি খেতে খেতে বোর হয়ে গিয়েছি, তাই আজকে ইফতারিতে আমরা খাচ্ছি মোরগ পোলাও। এখন তাড়াতাড়ি করে ইফতারটা কমপ্লিট করি। গাইজ দেখতে দেখতে আজকের ব্লগের একেবারেই শেষে চলে আসলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ডেইলি লাইফ ব্লগগুলোতে বেশি বেশি লাইক করবেন, নিচে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। ওকে গাইজ, কারণ আপনাদের জন্য এভরিডে কষ্ট করে ব্লগ বানাচ্ছি। আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমরা অনেক বেশি উৎসাহ পাই পরবর্তী একটা ব্লগের জন্য। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।